বছর আগেও যে জায়গাটা ছিল একদম অচেনা, সেই জায়গাটা 1 বছরে গেলাম 3 বার। কেন? কারণটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর কেন যে অচেনা ছিল আর কেনই বা এই জায়গাটা এত আন্ডাররেটেড, এটা আমি ভেবে পাই না। একদিকে যেমন রয়েছে পাহাড়, অপরদিকে তারই পাশে বয়ে চলেছে এক সুন্দর নদী, আর তার সাথে ঘন সবুজ অরণ্য, আর এদেরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটা ছোট্ট রিসর্ট। চলো ঘুরে আসি বর্দি পাহাড় থেকে। ইন্ট্রো দেখে বুঝে গেছো জায়গাটা কত সুন্দর। আর এতদিন আমি এটা আমার ফোন যেটা দিয়ে আমি এতদিন রেকর্ড করেছি, তো এটাকে থ্যাংক ইউ। বাট আজকের থেকে এটাতে রেকর্ড হবে, প্রতিটা মোটো ব্লগিং রেকর্ড হবে গোপ্রো হিরো 12। চলো রাইডটা শুরু করা যাক। চলো, হ্যাঁ রাইড শুরু করা গেল। এটা হচ্ছে ওই তালডাংরা যাওয়ার যে রাস্তা, এদিকে আমরা উঠে যাব। আজকে আমি একা ট্রাভেল করছি না, আমার সঙ্গে রয়েছে শিল্পা আর পিছনে রয়েছে দাদারা। এখান থেকে বর্দি পাহাড় মোটামুটি ওই 55 কিলোমিটারের মতো হবে। 1 ঘন্টা 10-20 মিনিট লাগবে, তার বেশি না। তোমরা এই রাস্তাটার সাথে পরিচিত থাকবে হয়তো। আমার যেটা দ্বিতীয় বৃন্দাবন যাওয়ার ব্লগ ছিল, সেটাতে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটা ডিফারেন্ট রাস্তা নিয়ে নেবো, সেটা আগে যেয়েই দেখতে পারবে। আমি বলছি এটা একটা মানে আন্ডাররেটেড এবং কি বলবো অফবিট জায়গা বাঁকুড়ের একটা। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, একদম যদি শেষ অবধি দেখো তো দেখতে পাবে যে জায়গাটা কতটা সুন্দর। আর হ্যাঁ, এখানে যে ওই রিসোর্টটা আছে, যে বর্দি পাহাড় ইকো রিসোর্ট, সেই রিসোর্টে কীভাবে খাবার বুক করতে হয় বা কি খাবার, সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে। বা তোমরা যদি রাতে স্টে করতে যাও তারও কী ব্যবস্থা, বনফায়ার, সবই আমি দেখাবো। গত 2-4 দিন ধরেই এরকমই ওয়েদারই চলছে, এরকম মেঘলা মেঘলা। বৃষ্টি না হলেই হচ্ছে, কারণ গোপ্রোটা আছে, তো গোপ্রোটাতে জল ঢুকে গেলে হয়তো সমস্যা হতে পারে। এমনিতে গোপ্রো হচ্ছে ওয়াটারপ্রুফ, কিন্তু আমার লাগানো হচ্ছে গোপ্রোর উপরে মিডিয়াম মোড। তো মিডিয়াম মোডটা লাগালে কি হয়, ওটা কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকে না। তোমরা চাইলে 3টে রাস্তা দিয়ে বর্দি পাহাড়ে যেতে পারো। কীরকম? আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা আগে যে 2টো রাস্তায় ভাঙবে, যে 2টো রাস্তার মধ্যে 2টো রাস্তা দিয়ে বর্দি পাহাড় যাওয়া যায়। আর একটা হচ্ছে মুকুটমণিপুরের যে রাস্তা আমরা গিয়েছিলাম ব্লকটাতে, ওই রাস্তা দিয়ে পুরো বর্দি পাহাড় ঢোকা যায়। মানে তোমরা চাইলে বর্দি পাহাড় থেকেও মুকুটমণিপুর যেতে পারো, 2টো কানেক্টিং একটা রাস্তা আছে। তো আমি যে রাস্তাটা এখন যাবো এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট, কিন্তু সেটাও কারণ নয় আমার রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। এর ন্যাচারাল বিউটিটা দারুণ, রাস্তার 2 সাইডে তোমরা পাবে বেশ কয়েকটা প্রত্যন্ত গ্রাম। আমি বর্দি পাহাড়ের ইকো রিসোর্টের নাম্বারে ফোন করেছিলাম, ওখানে আগের থেকে খাবার বুক করতে হয়। মানে যদি তোমরা অনেকজন বেশি যাচ্ছ, 1-2 জন হলে হয়তো খাবার ম্যানেজ হয়ে যাবে, বাট আগের থেকে বলে দিয়ে ভালো, কিছু অ্যাডভান্স হয়তো লাগে। আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, বর্দি পাহাড়ের যে নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। এবং এটা উইকেন্ড বা তোমরা কলকাতা থেকেও যারা যারা আসতে চাও বা বাইরের থেকেও যারা যারা আসতে চাও, খুবই ভালো একটা জায়গা, আমি অবশ্যই রিকমেন্ড করবো। আমি অলরেডি এর আগে 2 বার গিয়েছি জায়গাটাতে। ও দাদা, দাদা, এই লোকের একটা ক্যান পড়ে গেল, আমি পৌঁছে দিয়ে আসি। জঙ্গল শেষ, আমরা এরপরে রতনপুর ঢুকবো, কিন্তু রতনপুর থেকে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো। সামনে দেখতে পাচ্ছ একটা রাস্তা ভেঙে গেলো, এদিকে আমরা বেঁকে গেলাম ইন্ডিকেটার দিয়ে। এই 2টো রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায়, আমি বারবার বলে দিচ্ছি, এই রাস্তা দিয়েও যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে আমরা যাবো। এদিকে ন্যাচারাল বিউটিটা বেটার, আর রাস্তাটা 3 থেকে 4 কিলোমিটার কম। সবাই ওই রাস্তাটা বেশি প্রেফার করে। তো এই রাস্তাটা আগে কী হয়েছিল, আগে অনেকটা খারাপ থাকার কারণে সবাই আসতো না, কিন্তু এখন দেখো রাস্তার কন্ডিশন একদম ভালো। তোমরা চাইলে এই রাস্তা দিয়ে অবশ্যই আসতে পারো, আর সেই রকম ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছ। তো তোমাদের রাইড করে খুব ভালো লাগবে রাস্তাটা দিয়ে তোমরা যদি আসো। আমি বাঁকুড়াতে ছিলাম, আমি জানতাম না এরকম একটা জায়গা আছে বলে। শিল্পা আমাকে বললো যে এরকম একটা জায়গা আমি দেখলাম নেটে, এরকম একটা ভালো জায়গা আছে, বলে চলো ঘুরে আসি। তো যে পরে দেখলাম দারুণ জায়গা। আমি 3rd টাইম এখন বর্দি পাহাড়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এরকম 2 সাইডে গাছপালা, মাঝদি রাস্তা, রাইডারদের জন্য একদম বেস্ট একটা রাইড করার জায়গা হবে এটা, যদি কেউ আসতে চাও। এরকম গ্রামের ভিতর হয়ে পরে রাইড করার মজাই আলাদা। আমরা এখন চলে এসেছি অলমোস্ট ধরে নাও 20 কিমির মতো, আর 34 কিমি এখনও লেফট। ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন এই ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছিল, তখন এই নিচের রাস্তাটা হয়ে যেতে হতো। তো এখন পুরো কমপ্লিট।
এই পাহাড় হচ্ছে কংসাবতী নদীর পাশেই একটা পাহাড় আছে, এবং সেই পাহাড়, নদী আর তার সঙ্গে বন, বাঁকা বাঁকা রাস্তা আর ন্যাচারাল বিউটি। ওয়েদার যেমন তেমনি রাস্তা আর তেমনি সৌন্দর্য, জাস্ট দারুণ। কি গ্রাম এটা? হচ্ছে বিবর্দা গ্রাম। এখন বিবর্দা গ্রামে ঢুকছি। এটাকে চলে এসেছি। এই মোড়টা থেকে আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন রোড একটা, এখানে পুরো দিয়ে আছে দেখো। এদিকে হচ্ছে গোবিন্দপুর, এদিকে শিবডাঙ্গা আর এদিকে লক্ষ্মীসাগর। তো আমরা সোজা বেরিয়ে যাবো। আমি যতবার বর্দি পাহাড় গেছি, একদম ধরো ফার্স্ট টাইম গিয়েছিলাম সেটা ছিল গ্রীষ্মকাল, কিন্তু ফরচুনেটলি একটু কালবৈশাখী পেয়েছিলাম এবং দারুণ ভিউ পেয়েছিলাম। মানে গাছগুলো সব জল পড়ে ধুয়ে সাফ হয়ে গেছিলো এবং সবুজ সবুজ কচু গোলাপাতি দারুণ একটা সৌন্দর্য পেয়েছিলাম। আর ঠিক তারপরেই সূর্যটা তখন অস্ত যাচ্ছিলো। সেকেন্ড টাইম যখন গিয়েছিলাম তখন মোটামুটি, মানে না ঠিক শীত গ্রীষ্ম এরকম মাঝামাঝি কোনো একটা সময়ে গিয়েছিলাম, শীতের শেষই হবে হয়তো, তো তখন ডিফারেন্ট ফিলিং। আর এখন যেটা যাচ্ছি বর্ষাকাল, তো এখন আরেকটা ডিফারেন্ট ফিলিংস হতে চলেছে। এটা হচ্ছে জুয়া গ্রাম। বাঁকুড়ার এরকম সব আন্ডাররেটেড এবং হিডেন জেমগুলোকে আমি খুঁজে বার করব। এই জায়গাটা অনেকেই না জানে না, জাস্ট এটা তোমাদের দায়িত্ব। এরপরে তোমরা কীভাবে এই ভিডিওটাকে পৌঁছাবে সবাইকার কাছে, যাতে সবাইকার কাছে পৌঁছে যায় এবং এই জায়গাটা আমাদের আরও বেশি পপুলার হয়ে যায়। এই গ্রামটার নাম হচ্ছে কলসুলি গ্রাম, আর এখান থেকে লক্ষ্মীসাগর হচ্ছে 9.8 কিলোমিটার, আর বেশিক্ষণ না, 21 কিলোমিটার রিমেনিং। কখন কিভাবে টাইম পেরিয়ে যাবে, তুমি কত কিলোমিটার চলে আসবে রাস্তাটা তো বুঝতেই পারবে না, এত সুন্দর ন্যাচারাল বিউটি। এই গাড়িটার অবস্থা দেখো একবার। গাড়িটা এদিকে পেরোচ্ছিল এবং গাড়িটা পুরো ঢুকে গেছে কাদায়। এরপরে ন্যাচারাল বিউটিটা আরও অন্যরকম ফিল পাবে। এই রাস্তাটা দেখো, এটা অ্যাকচুয়ালি নিচের দিকে এটা বয়ে গেছে ক্যানেল বা নদী, আমি জানি না কি বটে, আর একদম সরু রাস্তা এবং রাস্তার বেশ কয়েকটা সাইড তোমার ভেঙে পড়েছে। মানে একটু যদি তুমি ভুলভাল চালাও তাহলে ব্যাস ধপ নিচে। লক্ষ্মীসাগর আর 2 কিমি। এই যে লক্ষ্মীসাগর গ্রাম আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে লক্ষ্মীসাগর গ্রাম। এই গ্রামটার নাম বনকাটা। এখান থেকে তোমাদেরকে একদম লেফটে বেঁকে যেতে হবে। এই রাস্তাটা নিয়ে নেবো আমরা। তোমরা জাস্ট এই পুকুরটার বিউটিটা ফিল করো। আর সাইডে পুরো তাল গাছে পুরো ঘেরা, আর পুকুরটা পদ্ম ফুলে ভর্তি পুরো। কিউটসা সেতু। হ্যাঁ, এই জায়গার ভিউটা আবার ফিল করো, জাস্ট ভিউটা ফিল করো। এর একটা ওয়েদার, এর একটা ভিউ, আর তার সঙ্গে আমার গাড়ির শব্দ। হোয়াট এ কম্বিনেশন ম্যান। বাইক লাভাররা কোথায় তোমরা, চলে এসো বর্দি পাহাড়, এরকম ফিল পাবে। এই গ্রামের রাস্তা বলে একটু খারাপ, আর বিগত 2-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই জায়গাটা একটু খারাপ। কিন্তু এইটুকু খারাপ রাস্তা কিছুই নয় এই ন্যাচারাল বিউটিটার কাছে। বিশ্বাস করো, এই ভিউটা ফিল করো। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট নিজের চোখে এটা দেখার মজাই আলাদা। এখান থেকে তোমাদের বেঁকে যেতে হবে ডান দিকে, এরকম ছোট্ট একটা সেতু পাবে,
একটা ভালো দেখে মনে হয় ব্রিজ হচ্ছে, দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে। ও ভাই 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 ভাই, আর 4 কিলোমিটার, একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে লেখা ছিল ওই বড়দি পাহাড় ইকো রিসর্ট, অ্যারো দিয়েছিল, উঠে গেছে মরচে পড়ে। ওই যে বড়দি পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, বড়দি পাহাড় নাকি দেখবে বাইরে ওরা, বড়দি পাহাড় ইকো রিসর্ট এইদিকে। ওয়েলকাম বড়দি ইকো ট্যুরিজম প্রজেক্ট। এই যে ঢুকে গেলাম এদিকে, ডান দিকে বেঁকে গেলাম, সোজা রাস্তা বড়দি পাহাড় যাওয়ার, বড়দি পাহাড় ইকো রিসর্ট। চলো, আমরা পৌঁছে গেছি বড়দি পাহাড়ের ভিতর। এখন মোটামুটি লাঞ্চ করবো 1:30 নাগাদ। দাদা এই ব্যাগটা একটু রেখে দেবেন। এই রাস্তাটা দিয়ে তোমরা পাহাড় উঠতে পারো। আর নদীটা যেটা হচ্ছে কংসাবতী নদী, সেই কংসাবতী নদী হচ্ছে এই সামনে বয়ে গেছে। চলো দেখাই। নদীর বিচে নামার সময় সাবধানতা অবলম্বন করুন, নদী মাতৃতুল্য, নদীকে নোংরা করিবেন না। সো এই দেখো নদীতে কত জল বয়ে যাচ্ছে, আর ওই পাহাড় থেকে নদীর যে ভিউটা আসে জাস্ট দারুণ। প্রথমটা একটু ফ্ল্যাট টাইপের, তাই পাহাড়ের এরিয়াটা বুঝতে পারছি না, এখন এরপরে আস্তে আস্তে বুঝতে পারছি। এর ভিউটা দেখো, এখান থেকে নিচে নদী, জাস্ট জলের কালারটা দেখো। খুব সম্ভবত এখনই বৃষ্টি নামাবে। এই পোকাটার নাম কি কেউ বলতে পারবে? দেখো আমরা ছোটবেলায় এই পোকাটাকে নিয়ে অনেক খেলেছি, এবং গ্রামের দিকের অনেকেই হয়তো নাম বলতে পারবে। তো ওই পোকাটার নাম হচ্ছে আষাঢ়ে পোকা। ওরকম লাল কালারের ভেলভেট কালারের পোকা হয়। বৃষ্টি নামিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি সোজা আবার ওই কটেজের দিকে। এই মাত্র বৃষ্টি হলো একদম ঝমঝমিয়ে, আর তার ওই দিকে পুরো পুরো মেঘের কুয়াশার মতো হয়েছে। দেখো পাখির ডাকগুলো শোনো, আর ভিউটা দেখো। এই জায়গাটা সেরকম কিছু নামই নেই তো, কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর। তোমরা যারা যারা ভ্রমণপ্রেমী বা যাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে, তারা কিন্তু আজকেই লিস্টে এই জায়গাটাকে অ্যাড করে নাও এবং প্ল্যান করো। আর হ্যাঁ, যদি বর্ষাকালে আসো তবে কিন্তু এরকম গ্রিনারি একটা ফিল পাবে, কারণ গাছগুলো সব ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দেখ। আর এই যে আমাদের পুরো টিম হাঁটছে। ব্যাস পুরো বড়দি পাহাড়ে এক চক্কর কেটে বেরিয়ে গেলাম। দেখো নোংরা ডাস্টবিনে ফেলো কিন্তু, কারণ এইরকম এত সুন্দর জায়গাকে অপরিষ্কার করার কোনো মানে নেই। এই যে আমরা এখন যাচ্ছি নদীতে নামবো। দেখো এটা হচ্ছে নদীর ভিউ। দেখো এখানে নদীটা কত সুন্দর দেখতে, এবং আমরা ওইখানটাতে উঠেছিলাম, ওই যে দূরে ওখানটাতে উঠেছিলাম। ওইখান থেকে উপরের ভিউটা আগে দেখতে পেলে, আর এটা হচ্ছে এখন নদীর থেকে ভিউটা। লিকার চা অর্ডার করলাম, লিকার চা চলে এসছে এইরকম ভিউর সাথে লিকার চা। ব্যাড লাক হলে যা হয় আর কি। ইনি হচ্ছে এখানকার ম্যানেজার, কিন্তু এনার সব কথা আমি রেকর্ড করলাম অথচ ভয়েসটাই আসেনি। যাই হোক, এনাকে জিজ্ঞেস করছিলাম এখানে কটেজগুলোর কেমন কি প্রাইস। তো 1800 টাকা থেকে শুরু, ডবল বেডেরও আছে, এবং ওরা আগের থেকে বললে বনফায়ারেরও ব্যবস্থা করে দেবে। আমার এই বড়দি পাহাড়ের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো টাটা, বাই।